মুফতি ফয়জুল করিমের সামনে বাংলাদেশে তালাশ করলে কয়জন তার সামনে আপনি মুয়াজানা করতে পারবেন? তাইলে আপনারা নেতাও ভালো পেয়েছেন, নেতাও কি পেয়েছেন আর নীতিও। তাহলে যেই জাতির নেতা নীতি ভালো না থাকে মুক্তি নাই। এই জন্য বাখেরগঞ্জে আমি আগে শুনেছি, বারবার খবর নেই, আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আমার মুরব্বীরা, আমার যুবকরা, আমার ছাত্ররা, আমার ছেলেরা, আমার পর্দার মায়ের, পর্দার আলে মা বোনেরা, তারা কিন্তু এই নির্বাচনে তারা আলহামদুলিল্লাহ এমনভাবে পদক্ষেপ গ্রহণ করছে, হাত পাখা মুফতি ফয়জুল করিমকে বিজয় করবি ইনশাআল্লাহ। আজকে আমি এখানে আসার পরেও তো চিত্র তাই দেখি না, ভিন্ন কিছু দেখি? তা যদি তাই দেখে থাকি, আমি বলবো যারা নাকি বিভিন্ন কায়দায় বিভিন্ন ধরনের চিন্তা করছেন, অমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ফিরাউন কিন্তু তার মসনদ টিকাতে পারে নাই, নমরুদ পারে নাই, সাদ্দাত পারে নাই। তোমরাও জেনে রাখো, তোমরা কালো টাকার দৌরাত্মের কারণে, ক্ষমতার কারণে তোমরা বিভিন্ন ধরনের ফিরাউনি তাণ্ডব চালাবা, পারবা না, ধ্বংস হয়ে যাবা। এই বাখেরগঞ্জে ফয়জুল করিম বিজয় হবে ইনশাআল্লাহ। তাই সেই দিক থেকে আমি সকলকে বলবো, সব খেলা তো আল্লাহর হাতে। ইসলামী আন্দোলনকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক থেকে হেফাজত করেছেন। সারা দেশের ভিতরে হাত পাখা প্রতীকের জোয়ার উঠেছে। সবাই আজকে একত্রিত হয়ে হাত পাখা বিজয়ের জন্য আলহামদুলিল্লাহ সর্বত্র তারা নেমে গেছে। আমি আপনাদের কাছে ওয়াদা এই নিতে চাই, এই বাখেরগঞ্জ বলতে গেলে আমাদের মনের একটা আন্তরিকতার ঘাঁটি। বিভিন্ন ইউনিয়নে কিন্তু আপনারা আমাদের চেয়ারম্যানদেরকে বিজয় করছিলেন, হয়তোবা কিছু কারণে বিজয় হতে পারে না, সিনেয়া নিয়ে গেছে। সেই হিসাবে আমি বলছি, বাখেরগঞ্জে 12 ফেব্রুয়ারি নির্বাচনে মুফতি ফয়জুল করিম আল্লাহর রহমতে বিজয় করার জন্যে এই 2টা দিন আমরা এবং হাত পাখা প্রতীকের ভোট 12 তারিখে ফল না নিয়া কেন্দ্র ছাড়ব না। আমার ভাইদের কাছে যাব, মা বোনদের কাছে যাব। আমরা রুটিন পরিবর্তন করব, দিনকে দিন বলা যাবে না, রাত্রকে রাত্র বলা যাবে না। এই জন্য আমরা চেষ্টা করার জন্য, বিজয় করার জন্য কে কে রাজি আছে? হাত উঠাই, সবাই হাত উঠে। আল্লাহ দেখুক, আল্লাহ আপনি দেখেন, আল্লাহ আপনি কবুল করে নেন আলহামদুলিল্লাহ। আমি আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিমের হাতে, তার মতো একজন লোক যদি সংসদে যায়, আল্লাহর আমাদের দেশের উপকার হবে, ইসলামের উপকার হবে। আর ইবলিস উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলে শয়তান ভয়তে পালাইতো, আর আল্লাহর রহমতে মুফতি ফয়জুল করিম এমপি হলে দুর্নীতিবাজ এরকম পালাবে, জালেমরা এরকম পালাবে ইনশাআল্লাহ। আমি হাত পাকা প্রতীক তার হাত উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় নির্বাচনে তাকে বিজয় করে ফুলের মালা যেন আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় পরিধান করায়া দেয়।